বন্ধুরা, ত্রিকোণমিতির আরেকটি প্রবলেম নিয়ে আমরা হাজির হয়েছি। এই প্রবলেমটা অনেক সময় দেখে থাকবে তোমরা, তো এটা দেখে অনেক সময় তোমরা ভড়কে যাও। তো অঙ্কটার মধ্যে তেমন কিছু নেই, কিন্তু আমরা যদি লক্ষ্য করি, দেখো অঙ্কটা যেটা বলা হয়েছে, টি এন ইজ ইকাল টু সাইন এন থিটা প্লাস কস এন থিটা হলে প্রমাণ করো টি থ্রি মাইনাস টি ফাইভ বাই টি ওয়ান ইজ ইকাল টু টি ফাইভ মাইনাস টি সেভেন বাই টি থ্রি। তো আমরা অঙ্কটা কীভাবে করতে পারি? এটা টি এন এর ভ্যালুটা দেয়া আছে, তো আমরা একেবারে বাম পক্ষ লিখে কাজটি শুরু করব। বাম পক্ষে আমাদের কি আছে দেখে নেওয়া যাক। আছে হচ্ছে টি থ্রি মাইনাস টি ফাইভ বাই টি ওয়ান। তো আইডেন্টিটি যেটা দেওয়া আছে সেই অনুসারে দেখো, টি এন এর জায়গায় আমরা টি থ্রির যখন মান বের করছি, টি এন এর জায়গায় আমরা 3 বসাচ্ছি। তাহলে এখানে এন থাকলে সাইনের পাওয়ারে হয় এন, তো সেই মতো টি থ্রি এর ভ্যালুতে আমরা তাহলে কী পাবো? সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা। একইভাবে টি ফাইভের ভ্যালুটা সেক্ষেত্রে এনের জায়গায় 5 হচ্ছে, তো বাকি এনগুলোকে আমরা 5 দিয়ে রিপ্লেস করে দেবো। তো সেক্ষেত্রে আমাদের আসবে কি? সাইন 5 থিটা প্লাস কস টু দি পাওয়ার 5 থিটা। সিমিলারলি টি ওয়ানের ভ্যালুতে আমরা 1 বসিয়ে দেবো, তো সেহেতু এটা সাইন থিটা প্লাস কস থিটাই থেকে যাবে। দেখো, আমরা একেবারে ব্র্যাকেট তুলছি, সাইন চেঞ্জ করছি এবং সাইনগুলোকে পাশাপাশি আনছি। তো সাইন কিউব থিটা, এখানে ব্র্যাকেট তুললে মাইনাস সাইন 5 টু দি পাওয়ার থিটাকে আমি সাইনের পাশাপাশি লিখলাম, তো সাইন টু দি পাওয়ার 5 থিটা। কসের যেটা আছে, কস কত? কিউব থিটা, কস টু দি পাওয়ার কিউব থিটা, প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যায়, কসের পাশে আনলে তো কস টু দি পাওয়ার কত? 5 থিটা। নিচে সাইন থিটা প্লাস কস থিটা। দেখো, প্রথম দুটো টার্ম থেকে আমাদের কমন যাচ্ছে কত? সাইন কিউব থিটা কমন যাচ্ছে, তো 1 মাইনাস কত পড়ে থাকবে আমাদের? সাইন স্কোয়ার থিটা। সেকেন্ড দুটো টার্ম থেকে আমরা কি কমন নিতে পারি? কস কিউব থিটা, তো সেক্ষেত্রে পড়ে থাকবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। নিচে সেই সাইন থিটা প্লাস কস থিটাকে আমরা রেখে দেবো একটি ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে। তো দেখো, এখানে আমরা ত্রিকোণমিতিতে একদম মাদার ফর্মুলা যেটা জেনেছিলাম, সেখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তো সেখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে কি? কস স্কোয়ার থিটা। তো সেটা আমরা পুট করে দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায়। সিমিলার ফর্মুলা আমরা এখানে ইউজ করে যেটা পাবো সেটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। প্রয়োজনে তোমরা এখানে যে ফর্মুলা বা যে ত্রিকোণমিতিক আইডেন্টিটি এখানে ইউজ করেছো সেটা ব্র্যাকেটে লিখে দিতে পারো। এটা ডিপেন্ড করছে, মাধ্যমিকে অবশ্যই লিখে পড়ো যদি অঙ্কটি যে কোনো পরীক্ষাতে পেলে পড়ে। তো সাইন থিটা প্লাস কস থিটা আমরা হরেতে লিখে দিলাম। দেখো, প্রথম দুটো টার্ম থেকে যেটা আমাদের কমন আছে সেটা হচ্ছে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা। বোথ টার্ম থেকে আমাদের এটা কমন আছে। তো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কমন গেলে প্রথম টার্মে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে একটা সাইন থিটা, এবং দ্বিতীয় টার্মে পড়ে থাকবে হচ্ছে কত? কস থিটা। নিচেও আছে আমাদের, দেখো, সাইন থিটা প্লাস কত? কস থিটা। তো উপরের এই আইডেন্টিটি আর এটা সেম হয়ে গেছে, তো সেটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। তো ফাইনালি যেটা পড়ে থাকলো সাইন স্কোয়ার থিটা ডট কস স্কোয়ার থিটা। এটা বাম পক্ষ গেল। ডান পক্ষে আমরা সিমিলার অপারেশন করব এবং দেখা যাবে যে, দেখো, ডান পক্ষে আমরা সিমিলার অপারেশন করব। ডান পক্ষ যেটা ছিল আগে একবার লিখে নিই। ডান পক্ষে আছে কত? টি ফাইভ মাইনাস টি সেভেন বাই টি থ্রি। তো সিমিলার যা আগে করেছি আমরা তাই করব। তো সাইন
এটা এসে যাবে সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস কস টু দি পাওয়ার 5 থিটা হোল ব্র্যাকেট মাইনাস t7 আমাদের কি আসবে সাইন টু দি পাওয়ার 7 থিটা প্লাস কস টু দি পাওয়ার 7 থিটা নিচে সাইন টু দি পাওয়ার কিউব থিটা মাইনাস প্লাস কস কিউব থিটা। দেখো সিমিলার অপারেশন যদি আমরা উপরের মতো করি অর্থাৎ বাম পক্ষের মতো, তো আমরা সেখানে সাইন 5 থিটার পাশে সাইন টার্মটাকে আনবো, তো মাইনাস কত আসবে আমাদের সাইন টু দি পাওয়ার 7 থিটা হোল ব্র্যাকেট প্লাস এখান থেকে আমরা পরের টার্মটি থেকে কি করব কস টু দি পাওয়ার 5 থিটা, এখানে প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, কস টু দি পাওয়ার কত হয়ে যাবে 7 থিটা নিচে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা। সিমিলার আগের পোর্শনের মতো আমরা এখান থেকে কমন নেব, কত কমন যাবে সাইন 5 থিটা, তো সেটা কমন গেলে 1 মাইনাস পড়ে থাকে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আমরা নেব কি কস টু দি পাওয়ার 5 থিটা, সিমিলার পড়ে থাকছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা নিচে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা। তো বন্ধুরা ওই ত্রিকোণমিতিক আইডেন্টিটি আমরা আবারও এখানে প্রয়োগ করব। তো সাইন 5 থিটা ডট কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 5 থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা নিচে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা। এবার তোমরা হয়তো অঙ্কটা ধারণা করতেই পারছো কীভাবে আমরা ফাইনাল রেজাল্টে চলে যাব। এখান থেকে যেটা কমন যাবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এটি কমন গেলে প্রথম রাশিমালাটাতে যেটি পড়ে থাকবে সেটা হচ্ছে সাইন কিউব থিটা এবং দ্বিতীয় পোর্শনে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কস কিউব থিটা। নিচে দেখো সিমিলার আমাদের আছে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা, দুটো ক্যান্সেল করে দেবো আমরা, তো আমাদের বেরিয়ে গেছে কত সাইন স্কোয়ার থিটা ডট কস স্কোয়ার থিটা। তো বাম পক্ষ আর ডান পক্ষ ইকুয়াল হয়ে গেছে, অতএব আমরা লিখে দিতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।